হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। এই চিংড়ি মাছ দিয়ে লতি এতটাই মজার হয় যে যারা লতি খেতে পছন্দ করেন না তারাও একবার রান্না করে খেয়ে দেখেন কতটা মজার হয়। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি কচুরলতি কেটে নিয়েছি। লতির মধ্যে আমি একটা আলু কেটে দিয়েছি। এখন লতিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই লতিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে চিংড়ি মাছ নিয়েছি 60টা, মাঝারো সাইজের চিংড়ি মাছ। এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভেজে নিতেছি। এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পর অল্প একটু লবণ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে আমি এই মশলাগুলা চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে চিংড়ি মাছটা আমি ভেজেও নেব। এখন এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর আবারও নেড়ে চিংড়ি মাছটা সব মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি যে লতিটা কেটে রেখেছি তা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। লতি দেওয়ার পর লতিটা নেড়ে মশলার সাথে আমি মিশিয়ে নিব। লতিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে লতিটা আমি নেড়ে দিব। লতিটা নেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি লতির পানি একদম শুকিয়ে গেছে। এখন লতিটা আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। লতিটা আমার ভাজা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এখন আমি চুলার থেকে নামিয়ে নিব। কেমন হয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করা? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।